আমাকে রিঙ্কু রুম থেকে রাতে বের করে দিয়েছে বাবু। ঠিক করেছে, তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত। বাবু এই তুমি আমাকে বাবু ডাকো কেন? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বাবু ডাকে, আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমি ওকে বাবু ডাকি। তুমি আমাকে বাবু ডাকো কেন? বাবু চুপ। মাম্মি তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। ওই যে দেখতেছেন, আমার ভাগ্নি আর বাংলোর ম্যানেজার ধ্রুব একসাথে দুইজনে পাশাপাশি কি সুন্দর প্রেমিক প্রেমিকার মতো বসে রয়েছে। আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখছি তো। তাহলে তুমি কোথায় আমার জামাইকে আদর করবে তা না, সবসময় ঘুরে দাও, আর থাকবোই না। ঠিক আছে ঠিক আছে, না তুই আর রাগ করিস না। দূর মিয়া, পুরুষ মানুষের আসল শক্তি হলো মেরুদণ্ড। মেরুদণ্ড শক্ত করো মিয়া। তারপর আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। এই যে ধ্রুব ও এই বাংলোর ম্যানেজার না, কি? এই যে সাপ, জঙ্গলি, তারপরে ভূত, এই সব কিছু ধ্রুবর সাজানো নাটক। হ্যাঁ? আরে শুধু তাই না, ধ্রুবর লগে আমগো রিয়ার 2 বছরের রিলেশন চলতেছে। রিয়ার লগে যে পোলাটা বিয়া ঠিক হয়েছে সেও একটা ভুয়া পোলা, তারেও আটকায় রাখছে এই ধ্রুব। কি বলেন মামা এসব? আমি যা বলি কথাটা সত্য মামা। যাতে কইরা সে নিজের হিরো প্রমাণ করতে পারে। কিন্তু আমি মনে করি এখন আমগো দুইজনের হিরো হওয়ার সময় আইসে পড়ছে। এসব আপনি কি বলছেন? আমাদের কাজ হইল এখন রিয়ার বাপরে এই বিষয়গুলো বিশ্বাস করানো। বিশ্বাস করলেই তোমারও সম্মান বাড়বো, আর আমি ব্যবসার লেগে যে টাকা পয়সা চাইছি সেই টাকা পয়সাটাও পাবো। কি করে? কি সময়? কিভাবে? কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নাই। একটা কাজ করা যাইতে পারে। কি করে? ধরো আমি আর তুমি মিল্লা যদি রিয়ার বাপের সামনে ধ্রুব আর রিয়ারে ধরাই দিতে পারি, তাইলেই কইলাম কিন্তু কেস ফিট হয়ে যাবে। তোমারও সম্মান বাড়বো, আমারও টাকা আয় পড়বো। কিন্তু মামা, আপনার এই কথাগুলো আমার একটু হজম হতে দেন। আমি একটু রিঙ্কুর সাথে আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্ত জানাবো। সময় কিন্তু খুবই কম। তুমি যদি এখন রিঙ্কুর লগে কথা কইতে গিয়ে সময় বাড়ায় লাও, তাইলে কিন্তু কিছুই হইব না। আর রিঙ্কু কিন্তু সহজে তোমার কথা বিশ্বাস করবো না, এটাও মাথায় রেখো। তাহলে এখন কি করবো মামা? আমগো দুইজনের এখন গোয়েন্দা শাস্তি। কিন্তু মামা, আমি তো কোনো গোয়েন্দা ড্রেসই আনি নাই। ধর্মিয়া, গোয়েন্দা হইতে ড্রেস লাগে না, লাগে মগজ। আছে না তোমার? হ্যাঁ আছে আছে। তাহলে চলো শুরু করি গোয়েন্দাগিরি। বেরেন খাটায়া কেমনি কি করবো তুমি শুধু আমারে ফলো করো। চলো। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। আচ্ছা আঙ্কেল, কি হয়েছে? আপনাদের কি এরকম অস্থির লাগছে কেন? বাবা ধ্রুব, আমরা আসলে এখানে এসেছি রিয়ার বিয়ের ব্যাপারে। যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা সে এখানেও এসেছে। তার সাথে ঘন্টা 2 আগে আমি টেলিফোনে কথাও বলেছি, কিন্তু এখন হঠাৎ করে টেলিফোনটা বন্ধ। আমি বুঝতে পারছি না সে কি পথ হারিয়ে ফেললো না কোনো বিপদ হলো। বাবা, রিয়াও তো নেই। রিয়াও নেই মানে? 1 ঘন্টা হলো রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? আমার মাথায় কোনো কাজ করছে না বাবা। আচ্ছা আপনার রিয়াকে ফোন করেছিলেন তো? হ্যাঁ ফোন তো করেছিলাম, বাট ওর ফোন অফ। কি বলছেন? তাহলে এখন উপায় বাবা? রিয়ার তো বাংলাতে ফিরে আসার কথা ছিল। পুলিশকে কি ফোন করবো? না না, পুলিশকে ফোন দিয়ে তো কোনো লাভ হবে না। তাছাড়া 24 ঘন্টা পার না হলে তো পুলিশ জিডিও নেবে না, বিষয়টা তো জানাজানি হয়ে যাবে। আচ্ছা আপনারা একটা কাজ করুন, আপনারা ওকে আশেপাশে ভালো করে খুঁজুন। আর আমি, আচ্ছা আপনাকে ভালো করে খুঁজেছেন তো? মানে রুমে কোথাও নেই, বাথরুমে, মানে ফোনেও হয়তো চার্জ নেই। হ্যাঁ তুমি কি বলছো? আমি প্রত্যেকটি রুম খুঁজেছি, ওয়াশরুমেও খুঁজেছি, রিয়া কোথাও নেই। বাংলো খুঁজে আমি একদম তন্ন তন্ন করে ফেলেছি। আপনারা আশেপাশে ভালো করে খুঁজুন, আমি বাইরে দেখছি। ভালো সাবধানে দেখো। বাবা তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে ওই পাশে আরেকবার খুঁজে দেখো, আমি ওই পাশটা খুঁজে দেখছি। ঠিক আছে, চলো 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 চলো। কিন্তু সাথে রেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভালো করে দেখ। চলো তুমি চলো। রিয়া, রিয়া, রিয়া।
ওই চৌধুরী শরীফ, টুকি এই কি টুকি টুকি করো? মামা, রিয়া যদি পলায় থাকে? কোথায় পলাইবো? রিয়া রিয়া এই বলতো তুই গড়াগড়ি খেতে যাচ্ছিস কেন? মামা, যদি রিয়া শুয়ে থাকে? মামা, আমার ভালো লাগতেছে না, পা ব্যথা করতেছে মামা, আমার হাঁটতে ইচ্ছে করতেছে না, আমার ভালো অনেক খুঁজছেন, ভালো লাগতেছে না মামা। রিয়া, তাড়াতাড়ি আসো। বাবা রিয়াকে খুঁজে রিয়া, পাচ্ছি না। হ্যাঁ তুমি তুই মাকে ওদিকটা ধরে নিয়ে আসো। দেখেছিস? আমি হ্যাঁ দেখছি মা, আসো। আর রিয়া, আসো না তাড়াতাড়ি। রিয়া, রিয়া, এ রিয়া, তাড়াতাড়ি আসো। আই রিয়া। রিয়া, বাবা রিয়া কোথায় গেল? বুঝলাম না তো আমি। হ্যাঁ রিয়া, তোকে না বলছিলাম যে সবসময় তোর পাশাপাশি রাখবে? বাবা তোমার মেয়েকে আমার কথা শুনে, তুমি জানো কার কথা শুনে না রিয়া? এই, চল 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 তাড়াতাড়ি। এই কি রে, কার কোন তো রিয়ারে ডাকতেছে? রিয়া, হ্যাঁ এ রিয়া, মামা, তাড়াতাড়ি আসো। এ তো মনে হচ্ছে রিঙ্কুর কণ্ঠ। রিঙ্কু কি রিয়াকে খুঁজছে? এই রিয়া, এটা দুলাভাইয়ের কণ্ঠ না? সবসময় তোর পাশাপাশি। দুলাভাই কি রিয়াকে খুঁজতেছে? মামা, এটু থেকে মাম্মির কণ্ঠ শুনতে পাচ্ছি। মাম্মিও রিয়াকে খুঁজছে। রিয়ার কি হয়েছে মামা? আমি তো বুঝতে পারতেছি না, সবাই মিলে রিয়ারে খুঁজতেছে কেন? তাহলে কি মামা, সবাই দেখি রিয়া কি খুঁজছে? মামা, রিয়া কি হারিয়ে গেছে? সর্বনাশ, ধ্রুব কি রিয়ারে কিডন্যাপ করে ফেললো? কি বলো মামা? আচ্ছা মামা, কিডন্যাপ হলে কি হয়? কোনো কিডন্যাপ করলে কি হয়? কিডন্যাপ করলে টাকা পাওয়া যায়। মামা, তুমি তো ব্যবসার জন্য টাকা খুঁজতেছো, তাহলে আমাকে তুমি কিডন্যাপ করে ফেলো, পাপ্পি তোমাকে অনেক টাকা দিবে। আরে মাইয়া মানুষকে কিডন্যাপ করলে কিছু টাকা পাওয়া যায়, তোর মতো পাড়ারে কিডন্যাপ করে কি লাভ হইব? উল্টা আমি টাকা দিয়ে তোর ছুটে আনতে হবো। ফাউল কোন অনকার, এখন রিয়ারে খুঁজতে হবো। চল ওইদিকে চল। চলো চলো, আমরা সবার কাছে যাই। আবার টুকু মামা, হ্যাঁ আমরা কি আবার টুকু দিতে দিতে যাবো? চল। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এটা তোমার প্ল্যানের অংশ না তো? না আঙ্কেল, রিয়াকে সত্যি সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় তোমার উচিত হবে এখন পুরো ব্যাপারটা রিয়ার বাবাকে খুলে বলা। কিন্তু এই সময় বলা কি ঠিক হবে? এটাই উপযুক্ত সময়। দেখো বাবা, বয়স অভিজ্ঞতা আমি তোমার তুলনায় অনেক বড়। এখন তোমার এই পাগলামিকে প্রশ্রয় দেওয়া আমার একদমই উচিত হয়, কিন্তু ভাবলাম এই ইন্টারনেটের যুগে তোমার মতন বয়সী ছেলেমেয়েরা এই অপরাধের সাথে জড়িত হচ্ছে, সেখানে তুমি প্রেমের জন্য পাগলামি করছো, নট ব্যাড। কিন্তু বাজান, এই পাগলামি করতে করতে রিয়ার যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয় তাহলে তুমি দায়ী থাকবে। তাছাড়া তোমার বাবার সামনে আমি তো কোনোদিন মুখ দেখাতে পারবো না। ঠিক আছে আঙ্কেল, আমি রিয়ার বাবাকে সব কিছু খুলে বলছি, কিন্তু আঙ্কেল প্লিজ আপনি একটু নিজের মতো করে রিয়াকে খোঁজেন। সে তোমাকে বলতে হবে না। আর হ্যাঁ, তোমার প্ল্যান অনুযায়ী আমি জামালকে সব বলেছি। আঙ্কেল, তখন কি আর আমি জানতাম যে রিয়াকে পাওয়া যাবে না? ওই রাশের ছেলে তো কিছু করেনি তো? সেটার তো সম্ভাবনা আছেই আঙ্কেল, কারণ সে ইতিমধ্যে পালিয়ে গেছে। বলো কি? তাহলে এই কাজ সেই করেছে? আমারও তাই ধারণা আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো রিয়াকে খোঁজো, আমি আমার মতো রিয়াকে খুঁজছি। তার আগে তুমি এক্ষুনি যাও, যে রিয়ার বাবাকে সব খুলে বলো। যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখনই যাচ্ছি। যাও। কি মামা? শোনো, আমাদের দুইজনের জীবনে জি। এই প্রথম কিন্তু একটা সুযোগ আইছে। কি সুযোগ? রিয়া, রিয়াকে খুঁজে বের কর। যদি রিয়াকে খুঁজে বের করে এনে দুলাভাইয়ের সামনে রাখতে পারি, তাহলে দুলাভাইয়ের কাছে আমাকে দুইজনের সম্মান বেড়ে দিব, টাকা পয়সা যা চাবো সব পাবো। হ্যাঁ ঠিকই কইছেন মামা। তাইলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? রিয়াকে খুঁজে বের করতে হবে। কিন্তু মামা, রিয়াকে খুঁজে বের করার মতো তো কোনো কুলু আমাদের কাছে নাই। উই হ্যাভ নো কুলু। আরে রাখো তোমার কুলু। একটা মানুষকে খুঁজে পাওয়ানোর লেগে কি কি করতে হয়
কি করতে হয়? হয় মাইকিং করতে হবে, নাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, আরেকটা উপায় আছে, সেটা হলো বাটি চালান দিতে হবে। কিন্তু মামা, আমরা তো এখানে ঘুরতে আসছি, এখানে আপনি বিজ্ঞাপনও দিতে পারবেন না, মাইকিংও করতে পারবেন না, নিষেধ আছে। বাকি থাকলো কি? বাটি চালান। তাহলে বাটি চালান দিতে কি লাগবো? কি? গুনিন। কিন্তু মামা, এইখানে আমরা কোথায় গুনিন পাবো? আরে মিয়া, খুঁজলে খোদারেও পাওয়া যায়, আরে তো গুনিন। এই সব দায়িত্ব তুমি আমার উপরে ছাড়ো, শুধু তুমি একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে গুনিন ঠিক করতে যে টাকাটা লাগবে, টাকাটা দিবা। ঠিক আছে মামা, টাকার দায়িত্ব আমি নিলাম। তাহলে ফাইনাল, চলো গুনিন খুঁজি, টাকা পয়সা কিন্তু তোমার দিতে হবে। জি, চলো চলো। ফাইনাল। চলো, বাকি দায়িত্ব কিন্তু আপনার মামা। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। আমি যেহেতু রিয়াকে পাইনি, আমি কাউকে পেতেও দেব না। আমি সব কিছু ধ্রুবর বাবাকে বলে দেব। ইয়েস। হ্যালো আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ শুনুন, ঘটনা কি যাবে না, কিছু বুঝতাম পারলাম না। আমিও তো কোনো ঘটনা আধা মাথা পাইলাম না। তোমরা কিছু বুঝছো নি? একটু তো বুঝলাম না, আমরা পাইছি না। চলো দেখা যাক। তোমার কথা শুনলাম, ভিডিওটাও দেখলাম। রাশেদের কাজটা ছাড়া বাকি সব কয়টা কাজই তোমার অন্যায় ছিল। রিয়া যদি হারিয়ে না যেত, তাহলে এই সাপ, যোগ, ভূত, জঙ্গলি এদের কথা তো আমরা জানতামই না। তুমি তো আমাদের কাছে বলতেই না। যাই বলো বাবা, তুমি কিন্তু আমাদের ধোকা দিয়েছো। তাই এই যে আমি ফিরে এলাম, তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না মানে? আমার এত ভালো লাগছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? তোমার মনের ভেতর চুপটি করে বসেছিলাম। বারবার মায়ের সাথে এসো না তো রিয়া। মায়া? কোন মায়া? কল্পনা। কোন কল্পনা? আর কার কার সাথে তোমার সম্পর্ক শুনি? আমি হ্যালুসিনেশনের কথা বলছি। রাইট নাও ইউ আর মাই হ্যালুসিনেশন। আমি রিয়েলিটি। আই ডোন্ট বিলিভ। ইটস এ গেম ধ্রুব। গেম? সে তোমাকে পরে বুঝিয়ে বলছি। দুলা ভাই, অন্তত জীবনে একটা ভালো কাজ করেন, আমার এই কাজটা দেন। ধ্রুবর বাপের আমি কেমনে রাজি করি সেটা আপনি শুধু দেখেন, 1-2 মধ্যে রাজি করে ফেলাবো। হ্যাঁ বাবু, মামার সাথে আমিও যাব। তোদের দুটোকে আমি এমন প্রাধান্য দিব। মামা